প্রত্যাশা করছি যে আসলে এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারির 26 সালের এই নির্বাচনটা কিন্তু আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গুরুত্বপূর্ণ যে দীর্ঘ স্বৈর শাসন অবসানের পর, অভ্যুত্থানের পর এবং মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকার কারণে এই নির্বাচনে সবাই ভোট দেওয়ার জন্য অত্যন্ত উৎসাহ নিয়ে উৎসুকভাবে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি সামনে আমাদের এই দেশ সামনে একটা মানবিক দেশ হবে, একটা বৈষম্যহীন দেশ হবে এবং একটি উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এজন্য নির্বাচনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা প্রত্যাশা করব যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়, সবাই যেন ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে। এজন্য আমাদের যার যে অবস্থানে আমরা আছি সে দায়িত্ব আমরা পালন করব। বিশেষ করে আমি বলবো 3টি পক্ষ এখানে গুরুত্বপূর্ণ। একটা হলো যারা নির্বাচন করছেন সেই দলগুলো, তাদের কর্মীরা, তারা আচরণবিধি ফলো করবেন এবং নির্বাচনে যেন একটা সুন্দর পরিবেশ বজায় থাকে, পারস্পরিক হুমকি ধামকি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং নির্বাচনী আচরণবিধি ফলো করা, এটা আমি মনে করি যে দলগুলোর দায়িত্ব। আমাদের মধ্যে পারস্পরিক যেন কাদা ছোঁয়াছুঁয়ি না হয় এবং আমরা সবাই মাঠে ঠিকমতো কাজ করতে পারি সুন্দরভাবে, এটা তাদের দায়িত্ব। পাশাপাশি আমি মনে করি যে প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। প্রশাসন মূলত নির্বাচনটা কন্ডাক্ট করবে, পরিচালনা করবে। তাদের এই পরিচালনা করতে গিয়ে যেটা ইম্পর্টেন্ট আমি মনে করি সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলা হয়, সমতল যে কাজের ক্ষেত্র, এটা নিশ্চিত করতে হবে। আমরা এটা দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা এটা কিন্তু এখনও দেখছি না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রশাসনের ভিতরে যারা আছেন তারা বিশেষ বিশেষ পক্ষকে তারা বিশেষ সুবিধা দিচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হলো যে এই যারা অপরাধী ক্রিমিনাল আছে, যারা আপনারা জানেন যে হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আরও কিছু হত্যাকাণ্ড ঘটছে অহরহ। তো এগুলো বন্ধ করার জন্য আমি মনে করি যদি নির্বাচন শান্তিপূর্ণ করতে হয় অবিলম্বে, আমি মনে করি যারা সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, যারা অবৈধ অস্ত্রধারী, যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত, তাদেরকে আমরা যে অ্যারেস্ট করা উচিত অভিযান চালিয়ে।